বলছি আলহামদুলিল্লাহ। সকলে জোরে সোরে উচ্চ আওয়াজে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তারই সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে অদ্যকার পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেলেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? সেই মনিবের জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, একটি বরকতময় মাস, পবিত্র মাহে রমজানুল মোবারকের পূর্ব মাস, যে মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। রাসূল বলতেন, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করো, হায়াত দান করো। এটা পৃথিবীর সমস্ত মুসলমানের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাত্রে একটি রাত্র আছে লাইলুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা শবে বরাত হিসাবে চিনে থাকি। বেশি বেশি ইবাদত করতে হবে। গত মাহে রমজান মাসের পূর্বে এই সময় কত মানুষ জীবিত ছিল, আজকে তারা গহীন অন্ধকার কবরে। আগামী বছর মাহে রমজান মাসের পূর্ববর্তী মাসে আমরা জীবিত থাকব কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সকলকেই পবিত্র মাহে রমজানুল মোবারক পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী রাসূলের তরিকা মোতাবেক পবিত্র মাহে রমজানুল মোবারকের সিয়াম এবং কিয়ামুল লাইল আদায় করার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম, আল্লাহ পাক কোরআনুল কারিমে ৬ শ্রেণীর মানুষের ধ্বংসের কথা বলছেন। কয় শ্রেণীর? ৬ শ্রেণীর। এর ভিতরে আমরা আলোচনা করেছিলাম, আবার একবার রিপিট করে আমরা সামনে চলে যাচ্ছি। সেটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, একটি সূরাই আছে, সূরার নাম সূরাতুল মুতাফফিফিন। সূরাতুল মুতাফফিফিন এটা কোরআন শরীফের ৮৩ নম্বর সূরা। এই মুতাফফিফিন শব্দের অর্থই হচ্ছে প্রতারক, প্রতারণা করা। মুতাফফিফিন শব্দের অর্থ কি? প্রতারণা করা। দুনিয়ার জমিনে প্রতারক আছে না নাই? হ্যাঁ, পোশাকটাও দেখতে ভালো, চেহারাটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আছে না এরকম? লেবাসে সুরাজ দে, পোশাকে কত সুন্দর, কিন্তু তার কাজকর্ম শয়তানকেও হার মানিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, এই শ্রেণীর মানুষ যারা প্রতারক, প্রতারণা করে তারা ধ্বংস। তারা কি? ধ্বংস। গত জুমা আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল মুতাফফিফিন, ওই সমস্ত প্রতারক প্রতারণাকারী যারা, তারা ধ্বংস। আল্লাযীনা ইয়াকতালু আলান নাস, যখন মানুষদেরকে ওজন করে দেয়, দেওয়ার সময় কম দেয়, কি দেয়? কম দেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানাহুম ইউখসিরুন, আবার যখন তারা মেপে নেয় তখন মানুষদের থেকে বেশি নেয়, কি নেয়? বেশি নেয়। দেওয়ার সময় কম, নেওয়ার সময় বেশি। আল্লাহ পাক বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করেছে তাদের কি কিয়ামতের দিন উঠতে হবে না? লিয়াউমিন আযীম, সেই মহান দিনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিনকে সমস্ত মানুষগুলো রবের সামনে দণ্ডায়মান হবেন, প্রত্যেকেই যার যার হিসাব নিকাশ দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে তুমি বাটপারি, সিটিংবাজি যা কিছু করো না কেন, এটার একটা পরিসমাপ্তি ঘটবে, এটার একটা শেষ সমাপ্তি হয়ে যাবে। সেই দিনকে আর কোনো দিন বাঁচার উপায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই জন্য মানুষদেরকে দেওয়ার সময় পরিপূর্ণ দিতে হবে, আবার নেওয়ার সময় সঠিকভাবে নিতে হবে, কোনো রকমের উল্টাপাল্টা করা যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুহুম ওয়াসিনু বিল কিসতাসিল মুস্তাকিম, ওহে তোমরা পরিপূর্ণরূপে মানুষদেরকে যখন ওজন করে দাও তখন ন্যায়সঙ্গত দাও, যাতে করে কম বেশি না হয়। সুবহানাল্লাহ। তাই জন্য আমরা কখনোই মানুষের সাথে প্রতারণা করব না। প্রতারণা বলতে আপনার আকল, মনে রাখবেন গুনাহ কাকে বলে, পাপ কাকে বলে, আপনার বিবেক যেটা বাধা দিবে সেটার নামই পাপ। সেটার নাম কি? পাপ, অন্যায়। উদাহরণস্বরূপ মনে রাখুন, আল্লাহ পাক দুইটা জিনিস মানুষের সৃষ্টি করেছেন, একটার নাম হলো আকল, একটার নাম কি? আকল, আর একটার নাম হলো নফস। এই নফস মানুষদেরকে সার্বক্ষণিকভাবে ধোঁকা দেয়, প্রতারণা করে। নফসে বলে ও মানুষ তুমি আরও বাঁচবে, আরও বাঁচবে, আরও কামাই করো, আরও কামাই করো। দুনিয়ার মহাব্বত, ছেলের মহাব্বত, মেয়ের মহাব্বত, বাড়ির মহাব্বত, এরপরে পাড়া প্রতিবেশীর মহাব্বতে থাকার কারণে বেমালুম আল্লাহকে ভুলে গিয়েছেন, সব সময় তাকে ধোঁকা দেয়। অথচ কালকেও লোকটা মারা যাবে, আজকেও তার ভাইয়ের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করে। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে সে এই সময় কোথায় থাকবে? কবরে থাকবে। আর আজকে সে কি করতেছে? হারাম কাজে লিপ্ত আছে। মানুষের জায়গা জমি, অর্থ সম্পদ, পৃথিবীর বুকে বিশেষত বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি মামলা মোকদ্দমা কোন বিষয়? জায়গা জমি সংক্রান্ত। জায়গা জমি সংক্রান্ত। ভাই ভাইকে খুন করে, বাবা ছেলেকে খুন করে, এরপরে আপনার পাড়া প্রতিবেশীর সাথে মারামারি যুগ যুগ ধরে লেগেই থাকে। শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হলো কি? এই জায়গা জমি দ্বন্দ্ব। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছেন মানুষদের নফস বলে তুমি আরও বাঁচবে, কিন্তু রব্বুল আলামিন মানুষদেরকে একটা আকল দিয়েছে, বিবেক দিয়েছে। এই বিবেক, এই আকল কোনো দিন এক সেকেন্ডের জন্য মানুষদেরকে কোনো দিন অন্যায়ের পথে কোনো দিন ডাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। বরঞ্চ কোনো মানুষ যদি মানুষের ঠকবাজি করে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, মানুষদের সাথে ধোঁকাবাজি করে, তাহলে সার্বক্ষণিক তার বিবেক তাকে টাচমিট করে, তুমি কাজটা করেছো ঠিক করো নাই, তুমি অন্যায় করেছো, ভুল করেছো, এইভাবে করে তাকে সার্বক্ষণিক পীড়া দেয়, যন্ত্রণা দেয়। কিন্তু মনে রাখবেন, এই জন্য পাপ বলা হয় যে বিবেক আপনাকে বাধা দেয়, সেটার নামই অন্যায়। সেটার নাম কি? অন্যায়, অপরাধ। এটা করা যাবে না। এই জন্য মনে রাখবেন, মানুষদেরকে দেওয়ার সময় পরিপূর্ণ দিতে হবে, কাউকে ঠকানো যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সূরার নাম সূরাতুল মুতাফফিফিন, প্রতারণা করা। যদি দুনিয়ার জমিনে যারা প্রতারণা করবে তারা ধ্বংস। তারা কি? যেমন দেখুন, ব্যবসার ক্ষেত্রে প্রতারণা, চলার ক্ষেত্রে প্রতারণা, কাজের ক্ষেত্রে প্রতারণা, এরপরে
লেখাপড়া করার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে সর্বক্ষেত্রেই যেখানে আল্লাহ পাকের বিধানের লঙ্ঘন হবে, আল্লাহর হুকুম অমান্য করা হবে, সেখানেই সে প্রতারণার শামিল, সেই ব্যক্তি ধ্বংস। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে চলার জন্য মানদণ্ড দিয়েছেন। তুমি এইভাবে চলতে হবে, তুমি এইভাবে খেতে হবে, এইভাবে বিবাহ শাদী করতে হবে, এইভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, সব কিছুর হিসাব নিকাশ দিয়েছেন কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে আল্লাহর হুকুম আহকামগুলো মান্য করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় বলেছিলাম 6 শ্রেণীর মানুষ ধ্বংস। তার ভিতরে যারা মানুষদেরকে ওজনে কম দেয়, মানুষদেরকে কি দেয়? ওজনে কম দেয়। 2 নম্বরে মিথ্যাবাদী। 2 নম্বরে কি? মিথ্যাবাদী। মিথ্যা কথা আমরা বলি না, নাকি বলি? হ্যাঁ, নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফিরেই ফেলছে, এরপরও তার চরিত্র পরিবর্তন হয় না। কি হয় না বলেন তো? চরিত্র পরিবর্তন হয় না। অথচ আল্লাহ পাক বলছেন, আকাশের মালিক আল্লাহ, তিনি বলছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব দিয়েছি এই কিতাব আপনি তেলাওয়াত করুন, আর জেনে রাখুন নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে ফাহেসা, অন্যায়, অশ্লীল কাজ থেকে ফিরে রাখবে নামাজ হচ্ছে সমস্ত অপকর্মের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। একজন নামাজি ব্যক্তি কখনো সে মিথ্যার আশ্রয় নিতে পারে না। একজন নামাজি কখনো ধোঁকাবাজি করতে পারে না। একজন নামাজি ব্যক্তি কখনো অন্যায় অপরাধের আশ্রয় নিতে পারে না। তার জীবন যাবে তো সেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজও পড়ে আবার মানুষের সাথে প্রতারণা করে, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে ধোঁকাবাজিও করে, নামাজই পড়ে মানুষের সাথে ছলচাতুরি করে, নামাজও পড়ে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে, নামাজও পড়ে প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ মীমাংসায়, সেই ব্যক্তি সর্বক্ষণিক ব্যস্ত থাকে। এই ব্যক্তির নামাজ পড়া আর না পড়া এই সমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে ফাহেসা, অশ্লীল কাজ থেকে ফিরে রাখবে নামাজ। এই জন্য যে ব্যক্তি নামাজ পড়ে সে যদি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি নামাজ পড়ে সে যদি ধোঁকাবাজি করে, তাহলে তার নামাজ হয় নাই। এবার আসেন 3 নম্বরে ধ্বংসকে। আল্লাহু আকবার, এটা খুব কঠিন একটা বিষয়। 3 নম্বরে কোরআনের ভাষায় ধ্বংস হচ্ছে আলিম ব্যক্তি ধ্বংস। যে ব্যক্তি দুনিয়াতে ইলম অর্জন করেছেন সেই ব্যক্তিও ধ্বংস, আছে না নাই? কাল কিয়ামতের দিন সব শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করুন। ও মুসলমান, সব বুঝি, সব জানি, তারপর অন্যায় করি। কথা বলেন ঠিক কিনা? লোভ এত বেশি, আহারে এই জায়গা, এই সম্পত্তি, এই ঘর বাড়ি, এই ছেলে মেয়ে, এই স্ত্রী, কাল কিয়ামতের দিন কেউ কাউরে পরিচয় দিবে না। তোমার দাদা গিয়েছে, দাদার বাবা গিয়েছে, এই শেখনগরের বাসী আজ থেকে 500 বছর আগে যেই মানুষটা মারা গিয়েছে সেই মানুষটার নাম পর্যন্ত নাই, তার কবরস্থান কোথায় তাও আমরা জানি না। আজকে আমরা যারা মসজিদে জীবিত আছি, এমন একদিন আসবে ঠিক এমনই সময় আমরা গহীন অন্ধকার কবরে থাকব। এই পৃথিবীতে আমাদের কারো কোনো নাম নিশানা থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি কবরে শান্তি পাবে, যেই ব্যক্তি কবরে আমলনামা ভালো হবে, সেই ব্যক্তি মিজানে হাসরে পৌঁছাতে পারি দিয়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যেই ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, তার মিজানে হাসর সব জায়গায় ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলে আমিন। আপনারা বুঝতেছেন? কবর আছে না নাই? একটু কবরস্থানের কাছে যাবেন, বেশি যাবেন, আপনার আব্বার কবরের কাছে দাঁড়াবেন। এটা যদি আপনি করেন, আপনার ছেলে দেখবে, মেয়ে দেখবে যে আমার বাপ আমার দাদার কবরের কাছে কিভাবে গিয়েছেন, কিভাবে চোখের পানি ফেলেছেন, কেঁদেছেন। আল্লাহর হাবিব বলেন, কোনো সন্তান, নেককার সন্তান যদি
তার আব্বা আম্মার জন্য দুটি হাত বেঁধে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর আরশে আযীমে সরাসরি কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন শিখাচ্ছেন, বান্দা পৃথিবীর কারোর জন্য আল্লাহ দোয়া করা শিখান নাই, শুধুমাত্র বলেছেন বান্দা তোর জনম দুখুনি মা বাবার জন্যে আমার কাছে দোয়া করবি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্তর থেকে মোহাব্বতের সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো, বলো ও আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে ছোট্টবেলায় যেভাবে লালন পালন করেছিল, যেভাবে আদর যত্ন করেছিল, ভালোবাসা দিয়েছিল, তুমি আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ চাইলে এখানে সগীরার জায়গায় কাবিরা বলতে পারতেন, কারণ ছোট্টবেলায় আপনি দেখবেন মা এবং বাবা সন্তানের জন্য কত কষ্ট করে হারে। গভীর রাত্রে সন্তান বিছানায় প্রস্রাব করে দিয়েছে কিংবা ঘুমাইতেছে না, চিল্লা পাল্লা করতেছে, মা বাবা ক্লান্ত, ঘুম আসে না, ওই সন্তান এত যন্ত্রণা দেয়, এত কষ্ট দেয়, কিন্তু তারপরও একটা বারের জন্য মা বাবা সন্তানকে মেরে ফেলে না। কথা বলেন ঠিক কিনা? এত আদর যত্ন করে, সন্তান অসুস্থ হয়ে গেছে, টাকা লাগবে, পয়সা লাগবে, প্রয়োজনে ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি করে দেয় এই সন্তানের জন্য। কি ভালোবাসা, কি মহাব্বত সন্তানের প্রতি আল্লাহ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনার আব্বা আম্মা হলো সবচাইতে বেশি আপন। কবরের কাছে যাবেন, তাহলেই দেখবেন আপনার দিলটা নরম হবে, চোখে পানি আসবে, আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে। মা বাবার রুহানি সন্তান, মা বাবার রুহানি ফায়েজ যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি ধন্য। দুনিয়া তো সুখ শান্তি পাবেন, মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন 6 শ্রেণীর মানুষ ধ্বংস, তার ভিতরে 2 শ্রেণী। এক শ্রেণী হলো যারা ওজনে কম দেয়, 2 নম্বরে যারা মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। 3 নম্বরে হচ্ছে আলিম। 3 নম্বরে কি? যারা আলেম হিসাবে দাবি করেন। এই আলিম কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের জাহান্নামে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম থুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি থামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলছেন, ওয়াইল মানে ধ্বংস। ওয়াইল মানে কি? ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব। ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস যারা দ্বীনের জ্ঞান শিখছেন, যারা এলেম শিখছেন, তারা যদি এলেম কালামকে গোপন করে তুচ্ছ তাচ্ছিল্যভাবে আল্লাহর আয়াতে কারিমাকে বিক্রি করে, অর্থাৎ এক আয়াতের জায়গায় অন্য আয়াত পরিবর্তন করে, হকের জায়গায় না হক কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ইমামতি কোনো রকম টিকলি হলো না, সুদ না ঘুষ না হারাম, কোনো দিক নাই, সে তার মতো বছরকে বছর চলে যাচ্ছে। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত নবীরা মায়ের খেয়েছেন। পৃথিবীর সব নবীরা কি খেয়েছেন? নবীদের কি চরিত্র খারাপ ছিল নাকি? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানব আকাশের নিচে জমিনের উপরে নাই। শুধু নবীরা হক কথা বলেছেন, হকের পথে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আজও পর্যন্ত কোনো আলিম যদি আল্লাহর পথে নবীদের মতো করে দাওয়াত দেয়, আপনিও যদি এইভাবে করে নবীদের মতো কথা বলতে যান, তাহলে দেখবেন আপনার জন্য জেল জুলুম, এরপরে হত্যা মামলা, ফাঁসির দড়ি পর্যন্ত আপনার জন্য প্রস্তুত থাকবে। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, তুমি কি নবীদের চাইতে শ্রেষ্ঠ নাকি? আল্লাহ পাক নবীদের জন্য আফসোস করেছেন, পৃথিবীতে এমন একজন নবী আসেন নাই যেই নবী মার খায় নাই, দেশান্তরিত হয় নাই, লাঞ্ছিত হয় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, নবীরা
আহা, আজকে আলেমদের ভিতরে কত বিভাজন, কত রকমের, আর অধিকাংশ ছোট্ট ফ্যামিলি থেকে আসা, যার জন্য সামান্য ছোট্ট খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তারা মতবিরোধ করতে থাকে, আর এই সাধারণ মানুষগুলোকে তারা বিভ্রান্ত করতেছে। যারা বলে নাউজুবিল্লাহ। একমাত্র কোরআন কয়টা? একটা। হাদিস কয়টা? একটা। এক হাদিস এক কোরআন, কিন্তু তারা আজকে ঐক্যবদ্ধ হতে পারতেছে না মানুষদেরকে সঠিকভাবে। ও বলতেছে এইটা এরকম হবে, ও বলতেছে এইটা এরকম হবে। আবার টুপির ভিতরে পার্থক্য করে ফেলছে। টুপি দেখলেই মনে করে যে এটা দাওয়াতে তাবলিগের লোক, এইটা জামাত ইসলামের লোক, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এইভাবে করে তারা টুপিতে, জুব্বায়, পাগড়িতে মানুষদেরকে বিভাজন করে ফেলছে, পার্থক্য করে ফেলছে। জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ বিশ্বনবীর হাদিস দেখেন, রাসূলের চরিত্র যদি তাদের ভিতরে যাররা পরিমাণ থাকতো, এই বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর বুকে এটা হলো দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসা কম না বেশি? কথা না বললে বুঝি কি? কম না বেশি? আলেম ওলামা কম না বেশি? মসজিদ মাদ্রাসা কম না বেশি? কিন্তু আমল, নামাজ, রোজা কম না বেশি? সব কিছু বেশি হওয়ার পরে এই দেশে চুরি ডাকাতি কম না বেশি? এখনও মসজিদে জুতা চুরি হয় কি হয় না? মসজিদের মাইক চুরি হয় কি না? এরপরে এমন কি বলবেন যেগুলো তো আপনার চোখের সামনেই দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এটার একমাত্র দায়ী হলো আলেমরা। কারা? বুঝাবো কারা? একমাত্র দায়ী আলেম সমাজ, এছাড়া আর কেউ না। একজন আলেম যদি সে চায় এই জাতিকে পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার চক্ষু আছে, চোখ দিয়া তুমি দেখো। একজন মানুষ সে কখনোই কোরআন এবং হাদিসের তাফসির পড়ে নাই, জানে নাই, কিন্তু শুনছে, শোনার পরে তার চোখে পানি এসেছে। কিন্তু তুমি তো চোখ দিয়ে পড়েছো, দেখেছো, তোমার চোখে তো পানি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, কাল কিয়ামতের দিন যেই শ্রেণী আলেমরা বিভাজন করেন, মানুষদেরকে মতবিরোধ সৃষ্টি করেন, ইখতিলাফ সৃষ্টি করেন, একজন আরেকজন মানুষদেরকে দেখলে মনে করে জাহান্নামী, এই সমস্ত মানুষগুলা ধ্বংস। জোরে বলে নাউজুবিল্লাহ। সবচেয়ে দয়াশীল কে বলেন তো? সবচেয়ে দয়াশীল কে? আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে জান্নাত দিয়ে দেন, তোমার কি আসে যায়? একজনে দেখলে বলে ও জাহান্নামী, ও ইসলামী নেই, ও খারিজ হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে। এইভাবে করে কাদা ছোঁয়াছুরি করে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস মনে রাখবেন, সকলকে বিনয়ের সাথে বলছি, অনুরোধ করে বলছি। আল্লাহর হাবিব বলেন, মুসলমানের সংখ্যা নাও। মুসলমান কাল কিয়ামতের দিন সব মুসলমান আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে তিনটা আমল থাকবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি, সেই ব্যক্তি হলো মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বরে হাবিব বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়ে, কি পড়ে? আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে খায়, ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি হলো মুসলমান। ফালা জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যক্তির দায় দায়িত্ব আল্লাহর উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা বোঝেন নাই কেন গুতাগুতি করেন? বলেন কেন? আল্লাহ তো আদর করে মানুষ বানাইছে। বলেন, মানুষ যেই পরিমাণ গুনাহ করে, যদি ওই পরিমাণ মানুষ একজন আরেকজনের শাস্তি কামনা করে, আর আল্লাহ যদি এইভাবে শাস্তি দিতেন, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো? আল্লাহর আদরের বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দয়া দেখেন, কত দয়ার নবী, কত মায়ার নবী। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে তাম পৃথিবীর সব মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, আপনারা তায়েফের ঘটনা জানেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবচাইতে কঠিন দিন কোনটা ছিল? দুঃখের দিন কোনটা ছিল? শাস্তির দিন কোনটা ছিল? সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন কোন দিন? আল্লাহর হাবিব বলেন, সবচাইতে বেশি কষ্ট পেয়েছি আমি তায়েফের ময়দানে। সবচাইতে কষ্ট পেয়েছি কোন ময়দানে? তায়েফের ময়দানে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আসার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাথে তায়েববাসী যে আচরণ করেছেন, আপনাকে যে কষ্ট দিয়েছেন, নবীজি আপনি যদি বলেন আমি আল্লাহর হুকুমে 2টা পাহাড় চাপা দিলে তারা সব ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওগো জিবরাইল, আমি যদি আল্লাহর কাছে বরদোয়ার জন্য দোয়া করি তাহলে তারা তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারা তো আজকে ঈমান নাই, তাদের ছেলে সন্তান পরবর্তী প্রজন্ম তারা অবশ্যই আমার প্রতি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি ঈমান আনবেন। আর যদি আমি ধ্বংস হওয়ার জন্য বলি তাহলে আমি পরবর্তীতে কার কাছে এই দাওয়াত পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চিন্তা করছেন কত দয়ার নবী। শুধু তাই না, মক্কা বিজয়ের সময় 1 থেকে 1.25 লক্ষ সাহাবী যখন আপনার মক্কায় ফতে মক্কার দিন যখন স্লোগান দিয়ে আসতেছিল লক্ষ লক্ষ মানুষ, সেই সময় মক্কার বড় বড় কাফেররা যারা রাসূলকে বের করে দিয়েছে, সাহাবা ইকরামের বাড়িঘর দখল করেছিল, সাহাবা ইকরামদেরকে মারধর করেছিল, অনেক সাহাবীদেরকে জবাই করে দিয়েছে, অনেক সাহাবীদেরকে শহীদ করে দিয়েছেন। সেই দিনকে রাসূল বললেন, সেদিনকে দাঁড়িয়ে বললেন আমি সকলকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে যেইভাবে ক্ষমা করে দিলেন, আমিও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা মক্কাবাসীদের জন্য সেই কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কাবাসীরা, আজকে আমি তোমাদেরকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দিল উদার থাকতে হবে, বড় থাকতে হবে। আপনি টুপি দেখলেই কাউকে জাহান্নামী মনে করিয়েন না। সব মুসলমান আল্লাহর বান্দা। কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। এই যারাই ইখতিলাফপূর্ণ মসজিদের ভিতরে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, মুসলমানদেরকে বিভাজন করবে, সে দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ করতে চাই সকলকে, আর এক একজনকে দূরে সরিয়ে দিচ্ছে। আরে মুসলমান, দূরে নয়, সকলকে বুকের সাথে টেনে নাও, দেখবা সেও একদিন আল্লাহর পথে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে ভুল ত্রুটি আছে না নাই? থাকবে কি থাকবে না? আর ভুল ত্রুটি মাফ করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে দেবে, আমিন। এই জন্য আলিমও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যায়। আলেম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? আপনারা কি ঘুমাইতেছেন? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আলেম কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। চিনবেন, স্বর্ণ যেরকম দামি, আলিমও দামি। কেন দামি? কোরআনের সাথে সম্পর্ক আছে বিধায়। যেই জিনিস যত দামি, ওই জিনিস তত রক্ষিত থাকে বেশি। কথা বলেন ঠিক কিনা? আর ওই জিনিসের নকলও কম না বেশি? বাজারে গেলে সীতাকুণ্ড বাজারে কেউ 5 টাকা, 50 টাকা, 100 টাকা কেউ এরকম ঘষা দেয় না, চেক আপ করে নাই, যেটা 1000 টাকার ক্ষেত্রে করে। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে সমাজের ভিতরে আলিম হলো দামি, আবার আলিম হলো নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হলো আলিম, আকাশের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট হলো আলিম। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আলিম হলো কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এই জন্য এক জায়গায় এক আলেম অপরাধ করছে, আপনি লেবাজে সূরাতে দেখে আপনি গোটা আলেম সমাজকে কলঙ্কিত করবেন না, কারণ এগুলা সবগুলা ইসলামে পরিষ্কার করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম হলো 3 প্রকার। 1 নাম্বার হয় ওলামায়ে হক। 1 নাম্বার কি? জোরে বলেন ওলামায়ে হক। 2 নাম্বারে হচ্ছে ওলামায়ে সু। ওলামায়ে সু মানে নিকৃষ্ট, আরবিতে সু মানে কি? নিকৃষ্ট। 3 নাম্বার হয়েছে মূর্খ, ওলামায়ে জাহেল। ওলামায়ে জাহেল মানে মূর্খ, আপনার কিচ্ছু জানে না, শুধু লেবাস আর টুপি একটা মাথায় আছে, বাপরে দেখলে তো মনে হয় বিশাল বড় অলি আলকা, কিন্তু তার কাছে আপনি একটা ফতুয়া জিজ্ঞাসা করছেন, সে চিন্তা করতেছে হায় রে সর্বনাশ, আমার তো বিশাল কিছু আছে, এখন আমি যদি এই ফতুয়া সঠিকভাবে না দিই তা মান সম্মান কোথায় যায়। এইভাবে করে সে মানুষদেরকে ধোঁকাবাজি প্রতারণা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেম কয় প্রকার? যারা বলেন কয় প্রকার? 1 নম্বরে ওলামায়ে হক, 2 নম্বরে ওলামায়ে সু, 3 নম্বর হচ্ছে ওলামায়ে জাহেল, মূর্খ। এই 3 প্রকার পরিচয় দিলে আপনি বুঝবেন। 1 নম্বরে হচ্ছে আপনার ওলামায়ে হক কারা, আহলে হক কারা, যারা
রাসূলের উত্তরসূরি। কার উত্তরসূরি বলেন তো? রাসূলের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, যেই ব্যক্তি জানে আর যে জানে না উভয় কি সমান নাকি? উভয় কি সমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত আহলে ওলামায়ে হক, আগে বলছি ওলামায়ে হক যারা, তারা হলেন নবীদের উত্তরসূরি। কার উত্তরসূরি বলেন? নবীদের উত্তরসূরি। নবীরা যেইভাবে দাওয়াত দিয়েছেন, নবীরা যেভাবে সত্য কথা বলছেন, নবীরা যেভাবে মার খেয়েছেন, নবীরা যেভাবে অপমানিত হয়েছেন, মৃত্যু পর্যন্ত তারা সেইভাবে দাওয়াত দিবেন এবং মানুষদের কাছে কাছে বারে বারে কথাগুলো বলবেন। কোনো রকমের ধোঁকাবাজি, প্রতারণা করবেন না। এরাই হলো ওলামায়ে হক। এরাই কি? ওলামায়ে হক। মানুষদেরকে বিনয়ের সাথে দাওয়াত দিবে, কখনো কর্কশ ভাষায় মানুষদেরকে আঘাত দিয়ে নয়, মানুষদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য নয়, বরঞ্চ রাসূল যেই পদ্ধতি, যেই ওয়ে দাওয়াত দিয়েছেন ঠিক ওইভাবেই মানুষদেরকে দাওয়াত দিতে হবে, ওইভাবে হকের পথে চলতে হবে, ওইভাবে করেই মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করতে হবে। আর এই দাওয়াত দিতে গেলে মায়ের আছে না নাই? আসেনি? পৃথিবীতে দেখেন আপনি কতটুকু আলেম হয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ জেল খেটেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। এই জন্য অনেক মূর্খ আলেম আছে যারা বলেন যদি সে সত্যিকার আলেম হয় তাহলে জেলখানায় কেন গেল? কথা বলেন ঠিক কিনা? সে আবার লাঞ্ছিত হলো কেন? আরে মিয়া সাহেব, তুমি যদি এখানে আসো আর যদি তুমি হক কথা বলো তাহলে তোমারও হুমকি দামকি আছে না নাই? হুমকি আছে। আপনি আজকে একজনের সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে তার কাছে খুব ভালো লাগবে নাকি? একজনের দুর্নীতিবাজ, একজনের ঘুষখোর, সুদখোর, হারামখোর, এইভাবে করে যদি আপনি কথা বলেন তাহলে কখনো তার কাছে ভালো লাগবে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতের মধ্যে ইসলামে দাওয়াতি খেদমত করবে। আকাশের মালিক আল্লাহ বলেছেন, নবীরা যেইভাবে দাওয়াত দিয়েছেন আলেমদেরও দায়িত্ব সেইভাবে কথা বলা, সেইভাবে দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি খুঁজে খুঁজে দেখবেন, আলেমদের বাড়িতে গেলে দেখলে মনে হয় না এটা আলেমের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ছেলে পর্দা নাই, মেয়ে পর্দা নাই, বাড়ির অবস্থা এমন মনে হয় তার বাড়ি আর কার বাড়ির ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমের স্ত্রী কেমনে চলে, আলেমের ছেলে কিভাবে চালানো উচিত, কারণ আলেমকে দেখে আরও 10 জনে শিখবে। কথা বলেন ঠিক কিনা? সে মানুষদেরকে নসিহত করে, একটা ছেলে মাদ্রাসায় দাও, একটা ছেলেকে দিন শিখাও, ইসলাম শিখাও, কিন্তু নিজের ছেলেকে মাদ্রাসায় দেয় না। এরকম প্রতারণাকারী লোক আছে না নাই? আসেনি? আহা, সে যদি মাদ্রাসায় এত ফজিলত বয়ান করে তাহলে তার ছেলে কেন ওখানে যাচ্ছে? তার ছেলেটা কেন এইভাবে করে যাচ্ছে? এই জন্য মনে রাখবেন খুব ভালো করে, আহলে হক, ওলামায়ে হকের অনেক দায়িত্ব। আকাশের মালিক আল্লাহ পাক বলছেন, শোনো, যদি তুমি দাওয়াত সঠিকভাবে দাও আর যদি সঠিকভাবে বলো তাহলে মনে রাখবা তোমার জীবনে দুঃখ কষ্ট ছাড়া কোনো উপায় নাই। কারণ তোমাকে সমাজ ভালোবাসবে না, দেশ ভালোবাসবে না, লোকেরা তোমাকে তত পছন্দ করবে না, কারণ তিতা কথা, হক কথা সবাই পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক আফসোস করতেছেন। কে বলেন তো? ইয়া হাসরাতান আলাল ইবাদ। আপনারা আরবি তো বোঝেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস, আক্ষেপ আমার বান্দাদের জন্য। মা ইয়াতিহিম মির রাসূল, এমন একজন রসুল আসে নাই যেই রসুল মায়ের খায় নাই, দেশান্তরিত হয় নাই, লাঞ্ছিত হয় নাই, অপমানিত হয় নাই। আল্লাহু আকবার। আফসোস করতেছেন কে বলেন তো? আল্লাহ। এই জন্য খবরদার, যারা ওলামায়ে আহলে হক, যারা সত্য কথা বলে তারা নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আমার বন্ধুগণ, এই আলেমদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, আহলে হক ওলামায়ে কেরামের মর্যাদা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন তাদের দায়িত্ব হলো কি? কোরআনুল কারিমের 9 নম্বর সূরা তওবার 112 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা
তোমাদের মধ্য থেকে ফালাউলা নাফারুব মিন কুল্লি ফিরকা, প্রত্যেক ফিরকা থেকে, প্রত্যেক গোত্র থেকে এমন এক ব্যক্তি বের হবে, সে দিন শিখবে, ইসলাম শিখবে, এলেম শিখবে, তার জাতির কাছে সে গিয়ে সেই দিনের দাওয়াত দিবেন, আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এইভাবে করে সে দাওয়াতি কাজ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এই কাজগুলা করে তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে কতটুকুন? জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 58 নম্বর সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন, আহলে হক ওলামায়ে কেরামের মর্যাদা, যারা হক তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলছেন, যারা দিন শিখছেন, ইসলাম শিখছেন, যারা কোরআন ও হাদিসের জ্ঞান শিখছেন, মানুষদেরকে এভাবে করে হকের দাওয়াত দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। সম্মানিত হাজরিন, এই জন্য মনে রাখবেন, ওলামায়ে কেরাম, আলেম কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর হয়েছে ওলামায়ে হক। ওলামায়ে কি? জোরে বলেন হক। 2 নম্বর হয়েছে ওলামায়ে সু, নিকৃষ্টতম, তাদের বর্ণনা সামনে আসতেছে। 4 নম্বর হয়েছে ওলামায়ে জাহেল, মূর্খ, অজ্ঞ, সে মানুষদেরকে ধর্ম ব্যবসার নামে মানুষদেরকে ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া কোনো। এখন সবচাইতে বেশি আপনি বলবেন, নিজেরা বলতে গেলে অনেক কথা যেগুলো আপনার চোখের সামনে অনেক সময় ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সকলকেই বলবো, মেহেরবানি করে আপনারা যারা ঈমান নিয়ে কবরে যেতে চান, বাজারে গেলে যেরকম এক জোড়া পঞ্চ জুতা কেনেন মাত্র 50 টাকা কিংবা 60 টাকায়, ওইটা আপনি যাচাই বাছাই করেন কিনা? এই 2 জনে করেন, আর বাকিরা করেন নাই। কি যাচাই বাছাই করেন? একটা সবজি কিনতে গেলে যাচাই বাছাই করেন, জামা কাপড় কিনতে গেলে যাচাই বাছাই করেন, তাহলে এগুলো যাচাই বাছাই করেন। কিন্তু আপনি যেখানে জান্নাত জাহান্নামের ফয়সালা, যেখানে নবী এখন আপনাদের সামনে উপস্থিত নাই, যে নবীওয়ালা কথা বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই দিকে কি আপনি একটাবার আপনার অন্তর্চক্ষু, আপনার কর্ণকুহর চক্ষু আপনি কি খুলবেন না? কথা বলেন ঠিক কিনা? আপনি কি যাচাই বাছাই করবেন না? আপনার ইমামের অবস্থাকে আপনি কি দেখবেন না? এটা কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, অন্তর্চক্ষু, কর্ণঘোরের চক্ষু, আপনার বিবেক বুদ্ধিকে আপনি খোলেন। শুধুমাত্র লেবাসে, পোশাকে দেখলেই আপনি নত হয়ে যান না, হায় রে মাশাআল্লাহ, এই তো বহুত বড় ওলামায়ে কেরাম। আরে বেয়াকুব, এর চাইতে বড় বড় ইহুদি খ্রিস্টানরা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের আলাদা মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি পরিবর্তন করতে পারবেন না। এই জন্য সকলকে বলবো, ইনশাআল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জমিনে আমাদের চোখ দুইটা একটু খোলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সব কথা বলছেন, আপনি যেই কথা জানবেন না, যেটা বুঝবেন না, সেটা আপনি কি করবেন? আল্লাহ পাক বলছেন যে আপনি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না সেটা জাননেওয়ালার কাছে কি করো? জিজ্ঞাসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই দুনিয়ার জমিনে পরকালীনমুখী আমল আখলাক তৈরি করে আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। কোরআনুল কারিমে 6 শ্রেণীর মানুষের ধ্বংসের কথা বলছেন। কয় শ্রেণীর? একটু জোরে বলেন, কয় শ্রেণীর? আর একটু জোরে। 1 নম্বরে যে ব্যক্তি কি ওজনে কম দেয়, দেওয়ার সময় নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কি দেয়? কম দেয়। এ হলো প্রতারক। এরকম সব ক্ষেত্রে যত প্রতারণা আছে, আপনাকে দায়িত্বের ক্ষেত্রে যা অবহেলা করে সেও প্রতারক। কি বলেন তো? শিক্ষক মাদ্রাসায় পড়ানোর জন্য রাখছে, স্কুলে সে ঠিকমতো পাঠদান করে না, ওই আপনার বিভিন্ন দিকে ব্যবসা বাণিজ্য খুলে আছে, ওখানে সঠিকভাবে সে দায়িত্ব পালন করে, সেটাও একটা প্রতারণার সামিল। এক কথা হচ্ছে, যেখানে যেইভাবে করা উচিত ওইভাবে না করে উল্টাপাল্টা করার নামেই হলো কি? প্রতারণা। এই প্রতারক ধ্বংস। 2 নম্বরে মিথ্যাবাদী। 2 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে আলিম। 3 নম্বরে কি? এইটা বললে খুব কঠিন লেগে যায়। আলিম ধ্বংস। আলিম কি? এই আলিম কয় প্রকার? কয় প্রকার? 1 নম্বর হয়েছে ওলামায়ে হক, হক যারা নবীর ওয়ারিস। 2 নম্বর হচ্ছে ওলামায়ে সু, নিকৃষ্টতম
আলেম যারা কোরআন হাদিস চর্চা করছে ঠিকই, নিজের ভিতরে আমল নাই, আর একজনকে আমল করার জন্য উৎসাহিত করে না। যত রকমের প্রতারণা সব কিছু চক্র করে মানুষদেরকে বিবেক বুদ্ধিকে বিক্রি করে সে এইভাবে করে চলতেছে, সমাজে দেখলেই বোঝা যায় একজনে অলিয়া আলকা। কথা বলেন ঠিক কিনা? তার ব্যাপারে কোরআন বলতেছেন যে মানুষের সম্পদগুলো কীভাবে সে আত্মসাৎ করে, সূরা তওবার ভিতরে আসতেছে। আর 3 নাম্বার হচ্ছে ওলামায়ে জাহেল। বলেন ওলামায়ে, আবার বলেন ওলামায়ে জাহেল, যার ভিতরে কোনো জ্ঞান নাই। সর্বশেষ কথা বলছি, মুসলমান কোন ব্যক্তি, আপনি একজন টুপিওয়ালা দেখে বলবেন না জাহান্নামী, একজন দাড়িওয়ালা দেখে পাগড়িওয়ালা দেখে বলবেন না, আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি কখনো তাকে জাহান্নামী বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত জাহান্নামের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই 3টা কথা মনে রাখবেন। কয়টা কথা? সবাই বলেন কয়টা কথা? 1 নাম্বার হচ্ছে মান সাল্লা সালাতানা, যেই ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে। বলেন কাদের মতো? আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে যারা কিবলা মনে করে। 3 নাম্বার হচ্ছে ওয়াকালা যাবিহাতিনা, যে ব্যক্তি আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে। ফাজা আলিকাল মুসলিম, সেই ব্যক্তি কি? মুসলমান। সেই ব্যক্তি কি? মুসলমান। আল্লাহ পাকের হাবিব বলছেন ফালা জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যক্তির জিম্মা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাতে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে টুপি দেখলেই তুমি মনে করো জাহান্নামী, টুপি দেখলেই মনে করো সে কাফের, দাড়ি দেখলেই মনে করো সে তাবলীগ আলাম, সে এইরকম, সে এই আহলে সুন্নাত ওয়াল জামাত, সে জামাত, সে শিবির, সে তাবলীগওয়ালা, সে পাবলিকওয়ালা, এইভাবে করে বিভিন্ন রকমের ভাগে বিভক্ত আপনি কখনোই করবেন না। কারণ জান্নাত জাহান্নাম আল্লাহর, এই মানুষকে আল্লাহ খুব আদর করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খুব আদর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা আমার মায়া মমতা তোমার